নেক্সট, দ্বিতীয় বক্তব্য। আজকালকার গুরুরা যারা অল্প শিক্ষিত, শাস্ত্র পড়েনি, সাধন নেই, সৎসঙ্গ নেই, আচরণ নেই, তারা আচার্যের কাজ করে দীক্ষা টিক্ষা দিয়ে কতগুলো জনসংখ্যা বাড়িয়ে কতগুলো মানি কালেকশন করে রিচ লাইফকে লাভ করে তারা মহাপ্রভু নিতাইচাঁদ সীতানাথের গৌর ভক্তগণের যে আদর্শ, শ্রীমদ্ ভগবদ গীতার, শ্রীমদ্ ভাগবতের, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের কি করে বরণ কুল, যে কুলেতে কেন জন্ম হোক না, কেবল ভকতি মূল। এর হাতে খাবো না, এটা করব না, ওটা করব না, এই নানা রকম একটা গ্রুপিং সৃষ্টি করে আমাদের সম্প্রদায়কে তথা ভারতকে একটা আইল্যান্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ বানিয়ে দিয়েছে। আমাদের অখণ্ড সম্প্রদায়কে, অখণ্ড ভারতকে তারা টুকরো টুকরো করেছে। ওই জন্য যারা গোষ্ঠীবাদী তারা মহাপ্রভুকে গুরু বলে মানে না, নিজেকে গুরু বলে প্রচার করে। কৃষ্ণং বন্দে জগৎগুরুম, কৃষ্ণ গুরু, মহাপ্রভু গুরু, আমরা গুরু নই। এই সৎশিক্ষা আমরা প্রথমের থেকে পেয়েছি। ভাগবতে 24 গুরুর কথা রয়েছে। অনেকে আছেন নামি দামি গুরু, তারা শিক্ষাগুরু, বিদ্যাগুরু, শ্রবণ গুরু, এইসব গুরু মানেনি না। তারা মন্ত্রতন্ত্রও ঠিক মতো দেন না। চাইতে 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 মন্ত্র দিতে কৃপণতা, শিষ্যকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, অবজ্ঞার দৃষ্টিতে দেখেন, জাতের বিচার করেন। অথচ বৈষ্ণব বন্দনায় রয়েছে জাতের বিচার নাই বৈষ্ণব বর্ণনে, দেবতা অসুর ঋষি সকলই সমানে। দৈত্যের ঔরাসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। প্রহ্লাদকে কৃপা করতে সবাই, মুনি ঋষি, সেইখানে নৃসিংহদেব যখন এলেন সবাই এসে গেছে, ব্রহ্মাণ্ডে সবাই এসে গেছে। লক্ষ্মীদেবী ভয়ে পালিয়ে গেছে এই রূপ দেখে, প্রভুর ক্রোধ দেখে। ব্রহ্মাকে পর্যন্ত শাসন করছেন, প্রহ্লাদের প্রতি ভক্তবাৎসল্যে ব্রহ্মাকে শাসন করছেন। কেন আপনি এরকম বর দিলেন? প্রহ্লাদ স্তুতি করছেন, বিপ্রার দিশদ গুণযুতা দরবৃন্দ নাভ পাদার বৃন্দ বিমুখাত ছপসং বরিষ্ঠম। আমাদের সম্প্রদায়ে রামচন্দ্র গোস্বামী ঠাকুর রামাই মাজান্নবা দেবীর পালিত পুত্র, তিনি একখানা গ্রন্থ লিখেছেন পাষণ্ড দলন। ভাগবতেও বলা আছে, অহো বত সপচৌত গরিয়ান যজ্জু ভাগ্রে বর্ততে নাম তুভ্যম। হরিদাস ঠাকুর কি ব্রাহ্মণ ছিলেন? সেন শিবানন্দ কি ব্রাহ্মণ?